अकेले कुंवारे ओ भूल जा। दिलुर परेशानी दर्द बारी बारी ঠান্ডা ঠান্ডা বইয়ার আনন্দে খুশবু তোমার। এইটা হচ্ছে কক্সবাজারের যে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের সংস্কৃতির যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি অলা গান, যেটা এখন তরুণ প্রজন্মের কাছে ধীরে ধীরে আসলে তারা চেষ্টা করছেন এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার যাতে ফিরিয়ে আনা যায়। হলা গান নিয়ে তারা যে তিনজনের সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার কথা তাদের কাছ থেকে শুনবো এবং এই শুনতে শুনতে আমরা কিছু গানও শুনবো এবং আমাদের দর্শক যারা রয়েছেন তারাও আসলে হলা গান সম্পর্কে অবগত হবেন এবং যে হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে জানবেন। মানুষের যে গান, এটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি, যেহেতু আমাদের কক্সবাজার খুবই ইউনিক একটা জায়গা। আমাদের এখানে অলার তো অনেক বড় অনেক অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, কিন্তু এটা হারিয়ে গেছে অর্থে যে আমরা অনেকগুলো গানকে প্রান্তিক করে রেখেছি। আমরা মনে করেছি এগুলো শুধুমাত্র জেলেরা চাষিরা গায়, কিন্তু আমরা যখন কিছু এখানকার শিক্ষিত মানুষেরা সেই গানগুলোকে গ্রহণ করছে, গাইছে, উদযাপন করছে, তখন মানুষ আবার এটাতে আবার অংশগ্রহণ করেছে এবং এখন আমরা দেখছি একটা বিপ্লব ঘটে গেছে। প্রত্যেকটা বাড়িতে, বিয়েতে, অনুষ্ঠানে এটা গায়। এই জনরাটা, এই মিউজিকের জনরাটা আসলে সবাই প্র্যাকটিস করে, অলাটায় প্র্যাকটিস করে। এই জন্য আমরা অলাটা নিয়েছি। আর পাশাপাশি অলাটা হারিয়েও গেছে। যেহেতু হারিয়ে গেছে, আমরা আর অন্য কোনো নাম আমাদের ব্যান্ডের নামের সাথে যুক্ত করিনি। বিভিন্ন ধরনের অলা আছে, দুঃখের অলা আছে, আনন্দের অলা আছে, তারপরে হচ্ছে বিলাপ আছে, তারপরে হচ্ছে গাছা আছে। এ ধরনের অনেকগুলো জনরা আছে। বিয়ের সময়, জন্মোৎসবের সময়, আবার এমন কানছেদের সময়, খতনার সময়, এই ধরনের প্রোগ্রামগুলোতে এই গানগুলো ভীষণভাবে প্র্যাকটিস ছিল। তখন তো বিনোদন ছিল না। এই গানগুলি আমাদের নারীরা ঘরে, এটা একটু মেয়েলি গান, গানগুলি কিন্তু না, এখন আমরা এটা সবার জন্য করে দিয়েছি। তো একটু মেয়েলি গান, এখন নারীরা একটু ঘরের মধ্যে বিয়ে উৎসবের সময় কোমর দুলিয়ে দুলিয়ে নাচ। এই ব্যান্ডটা ফরমেশন করার অন্যতম কারণ হচ্ছে কি, আমরা দেখেছি এখানে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী দুটো গ্রুপের বসবাস এবং দুটোর ভিন্ন ভিন্ন কালচার আছে, সত্তা আছে, যাতে করে আমরা কোনো অবিশ্বাস বা দ্বন্দ্ব সংঘাতের যদি কোনো টেনশন তৈরি হয়, সেটা কমানোর জন্য গানের মাধ্যমে আমরা মানুষকে মেসেজ দিতে চাই যে আপনারা টেনশন করবেন না, আমরা গান নিয়ে প্রস্তুত আছি, শান্তি যেন এখানে বিরাজমান থাকে। এটার জন্য মূলত আমাদের উদ্দেশ্য। এটা আমার কাছে অনেক বড় পাওনা যে অলার সাথে কাজ করতেছি। আমি একটু অলার সদস্য। এই যে দাদা বললো হস্তান্তর একজন থেকে একজনের, এটা হচ্ছে আপনার তেমন বলার কিছু নেই। এটা হচ্ছে আপনার প্রজন্ম অনুযায়ী চলতে থাকে। পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে বা এটাকে বিনোদন, যারা পর্যটকরা আসে তাদেরকে বিনোদন দেওয়ার একটা মাধ্যম হতে পারে কিনা? অবশ্যই বিনোদন দেওয়ার মাধ্যম হতে পারে। শুধু আমরা হচ্ছে অলাতেই হচ্ছে আমরা এই ফিক্সড হয়ে থাকি নাই। আমরা হচ্ছে কি শেফালি ঘোষের গান, তারপরে সিরাজের গান, বুলবুল আক্তারের গান এবং অনেক ধরনের হচ্ছে শিল্পীরা হচ্ছে আছে। হলা সম্পর্কে আরও জানবো, তবে হাঁটতে হাঁটতে বা কোনো ডিঙ্গি নৌকায় কিংবা সাম্পানে বসে আরও অনেক কিছু জানবো এই তিন যুবকের কাছে। পুরানিকের জিনিস তুই যদি জানিতা, আর ফেলাই তুইও কি থাকিতে পারিতা, থাকিতে পারিতা। এঙ্গরিকা এঙ্গরিকা কোন জলের তলা। পাহাড় থেকে সমুদ্রে, আর এই সমুদ্রে এসে সাম্পানের উপর যে বসে যে গান, সেই গানটি হলা গান। আর বলা হচ্ছে সেটি মাইল্লা ফিরার মন, মাইল্লা ফিরার মন, অ্যাঙ্গরিকা তোয়াল্লায়, ফেটপুরের তোয়াল্লায়। আসলে আমারও অনেক কঠিন হয়ে পড়ছে। তবে এই গানের অর্থটি আমি রিপন আপনার কাছ থেকে জানতে চাইবো। আসলে এই যে এখন গানটি করলেন, এটার যে সাধু যে ভাষাটা আসলে সবাই বুঝবে, এই ভাষাটা একটু যদি। এই যে আমরা
যখন প্রেমে পড়ি তখন আমাদের মধ্যে যে উচাটন মনটা তৈরি হয় যে ইস আমি যদি তাকে কাছে পেতাম এই মুহূর্তে তার সঙ্গে একটু সমুদ্রে বসতাম বা পাহাড়ের একান্ত সময়টা কাটাতাম, ওই যে ওই মিসিং পয়েন্টটা নিয়ে গানটা আমাদের এখানে আরও ব্রিলিয়েন্ট শিল্পীরা লেজেন্ডারি শিল্পীরা এই গানগুলো তৈরি করে, আমরা শুধু মানুষের গানগুলো মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের অলরেডি হচ্ছে কয়েকটা গান লেখা হয়ে গেছে এবং শুরু করা হয়ে গেছে। আমরা এই গানগুলো এখন হচ্ছে পাবলিশ করব না, আমরা অনেক বড় একটা আয়োজনের মধ্য দিয়ে হচ্ছে আমরা আমাদের গানগুলোকে হচ্ছে কি সবার কাছে পৌঁছাবো। এখন আমরা যে গানগুলো করছি এগুলো হচ্ছে মানুষের গান, আমরা আবারও মানুষের গান মানুষের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু আমাদের যেই লেখা এবং সুর করা যে গানগুলো এই গানগুলো হচ্ছে আমরা কিছুদিন পরে হচ্ছে কি আমরা সবার মাধ্যমে এই পৌঁছাবো আর কি, প্রচার করব। মোটামুটি সারাটা ভালো পাই। আর হচ্ছে আমরা কক্সবাজার ছাড়া হচ্ছে আমাদের ওইদিকে উখিয়া, টেকনাফ আর হচ্ছে আমাদের গ্রামের মানুষরা এগুলো গানগুলো পছন্দ করে, কারণ এগুলো সবার গান, শুধু আমাদের গান না, এগুলো সবারই গাওয়া উচিত আসলে। কিন্তু তাই যারা গানগুলো পছন্দ করে তাদের সারা আমরা পাই। বিভিন্নজন বিভিন্ন পেশার, আমাদের সনি মাত্র এসএসসি দিয়ে আমাদের সে এসএসসি দেওয়ার আগে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, তখন সে ছোট ছিল, আমরা বলি তাকে আমাদের গুরুজি কারণ আমাদের প্রজন্ম থেকে শুরু করে। সো এখন সে ইন্টারের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ভালো রেজাল্ট করেছে। সো পাশাপাশি ওনার একটা গানের স্কুল আছে, আমার একটা আলাদা প্রফেশন আছে, আমাদের আরেকজন আলাদা প্রফেশন আছে, আমরা 5 জনের আলাদা আলাদা প্রফেশন, তো এক জায়গায় হয়েছি শুধুমাত্র আমাদের এই যে সংস্কৃতিটাকে বাঁচানোর জন্য, মানুষের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। স্প্যানের ফোকগুলো শুনি, আমরা ইউএসএর ফোকগুলো শুনি, আমরা লাতিন আমেরিকার বিভিন্ন ফোকগুলো শুনি, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার ফোকগুলো শুনি। আমাদের এই চট্টগ্রামে নিজেদের গানগুলো যেন পুরো বিশ্ব জায়গা জুড়েই যেন আন্তর্জাতিক মহলে এটা যেন শুনে এবং এটা যেন চলে যায়, সেটা আমরা চেষ্টা করছি, এগুলোর জন্য আমরা কাজ করছি, আমাদের গবেষণা আছে, আমরা অনেকগুলো গান যেন আমাদের প্রজন্মের কাছে চলে যায়। আরেকটা ব্যাপার, আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা খুব বেশি রোমান্টিক গানকে প্রায়োরিটি দিই, কারণ মানুষের মধ্যে ভালোবাসাটার সংকট বেশি। সো পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আবেদন করে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য। তো আমরা ভালোবাসাটা গানের মাধ্যমে মানুষের ওই ফুলফিলনেসটা যেন এনে দিতে পারে, এটার জন্য আমরা কাজ করছি আর কি। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। সময় অনেক পেরিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, হয়তো নতুন আরও একটি আয়োজন নিয়ে আবার দর্শকদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত। তবে যেটি বলা হচ্ছে, চট্টগ্রাম অঞ্চলে যে হলা, এই হলাটি দিন দিন হারিয়ে যেতে বসেছিল, সে হারিয়ে যাওয়া থেকে এই 3 যুবক তারা নতুন উদ্যমে আবারও হলাকে বাংলাদেশের মানুষের কাছে বা চট্টগ্রাম মানুষের অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের কাছে জনপ্রিয় করতে তারা আবারও শুরু করেছে, এবং তারা চাচ্ছেন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী এই দক্ষিণ চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলের এই হলাটি ছড়িয়ে দিতে।